তুমি চিন্তা করো না, আমি নিজে দায়িত্ব নিয়ে সোহানা ম্যাডামের হাতে এগুলো তুলে দেবো। জানি তো তুই তোর দায়িত্ব ঠিক পালন করবি, কিন্তু আর একটা কাজ আছে। এই যে এগুলো হচ্ছে তোর, নে। এই গয়নাগুলো তুমি তোমার কাছেই রাখো। কেন? আরে নিবেদিতা তো এগুলো ছেলের বউয়ের জন্য রেখে দিয়ে গেছে, এগুলো তোর প্রাপ্য। না জেঠু, এই গয়নাগুলো এখনো আমার প্রাপ্য না। যেদিন আমি নিজেকে এই বাড়ির ভিকি স্যারের যোগ্য বউ বলে মনে করব, যেদিন মনে হবে যে এই গয়নাগুলো ওনার দেওয়াটা সার্থক, সেদিন না হয় গয়নাগুলো নেব। আমার না বারবার মনে হয় ভিকি স্যারের আসল মাকে আর একবার খুঁজে দেখলে হয় না? দেখো, আমি তো খুব আশাবাদী, সেই জন্যই হয়তো বারবার করে মনে হয়। আমি জানি তোমরা খুঁজেছিলে, পাওনি বলে হয়তো মনে হয়েছে যে উনি আর নেই, কিন্তু তারপর থেকে তো আর সেভাবে খুঁজে দেখা হয়নি, বলো? তাই তাই যদি আর একবার আমরা চেষ্টা করি, কি ক্ষতি আছে বলো? উনি হয়তো কোথাও একটা আছেন যেটা আমরা জানি না। হতেও তো পারে যে আমরা কোথায় আছি হয়তো সেটা উনি জানেন না। আচ্ছা সেটা মনে হতেই তো পারে একদিন হয়তো উনি নিজে হাতে এই গয়নাগুলো আমার হাতে এসে তুলে দেবেন। হতে পারে না জেঠুমনি? বলো না, হতে পারে না? এসব কি বলছিস তুই? নিবেদিতা ফিরে আসবে? আমার ইন্দিরা, এসব মিথ্যে আশ্বাস আমাকে দিস না। কি করে ফিরবে? ও তো হারিয়ে গেছে, অনেক আগে হারিয়ে গেছে। যেখানে হারিয়ে গেছে সেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসতে পারে না। ও তো আমার জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে। শোন, ও যদি বেঁচে থাকতো না তাহলে অনেক আগেই এই সংসারে ফিরে আসতো, কারণ এই সংসারটা হচ্ছে ওর সংসার। আসবে না রে, আসবে না, কোনোদিন আসবে না। ও কোনোদিন ফিরে আসবে না। দেখো, আমরা একবার চেষ্টা করে দেখতেই পারি। বলো আপনি যদি সত্যি বেঁচে থাকেন তাহলে আমি কথা দিলাম আপনাকে আমি ঠিক খুঁজে বার করব। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, ও কালার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখনো সে গাভীগুলি গোচরণে ছড়ায় ধুলি। এখনো সে গাভীগুলি গোচরণে ছড়ায় ধুলি। সখাসনে কোলাকুলি রাখাল রাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ
ভালো গায়, আহা মন ভরে গেল। অপূর্ব। সাধে বলি, তোমার গান না শুনলে ভগবানের পুজো অসম্পূর্ণ থেকে যায়। বলছি ঠাকুর মশাই, আমি এবার এলাম গো। এসো মা, এসো। হ্যাঁ এলাম। কৃষ্ণ কৃষ্ণ মঙ্গল করো গো। হ্যাঁ। বলছি সবাই ভালো থেকো। হ্যাঁ আপনিও সাবধানে যাবেন, ভালো থেকো। আমি সাবধানে যাব, তোমরা সব সুস্থ থেকো। হ্যাঁ 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 হ্যাঁ, যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি সাবধানে রাখবেন। আমি ঠিক আছি গো। মা গো, এসে গেছো। জানো তো আমি রোজই আসি, তাও কেন একা যাওয়ার চেষ্টা করো বলো তো? ওদিকে তোমার বাচ্চা কাচ্চারা তো সব এসে গেছে, ওরা মনে হয় শুধু তোমার কাছে পড়বে বলে পড়াশোনাটা করে, আর তুমি দেখো শুধু ঠাকুর ঠাকুর করো। এই বয়সে ঠাকুর ঠাকুর করলে মনটা ভালো থাকে বাবা। হ্যাঁ বেশ, আচ্ছা এখন চলো, নাহলে তোমার ছাত্রছাত্রীরা ক্লাব ঘরটাকে তো মাছের বাজার বানিয়ে ফেলবে। চলো চলো চলো, দেখে সাবধানে চলো। সত্যি সত্যি এটা আমার মায়ের গয়না। হ্যাঁ ভিকি স্যার, জেঠুমনি এগুলোকে সোহানা ম্যাডামকে দেওয়ার জন্য আমাকে দিয়েছে। আপনাদের মা এগুলো ওনার জন্য রেখে গিয়েছিলেন। আপনি না নিজে হাতে সোহানা ম্যাডামকে এগুলো দেবেন, দেখবেন উনি খুব খুশি হবেন। জানেন, আমি মানে মায়ের কথা আমার কিছুই মনে নেই। মানে অনেক ছোটবেলা মা আমাদের ছেড়ে চলে গেছিলেন, তো মায়ের কথা মনে থাকার কথাও না। কিন্তু আমি একটা কথা আপনাকে বলতে পারি, যখনই আমি ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়তাম তখন আমার মনে হতো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সত্যি বলছি, ওই ছোঁয়াটা না আমার খুব চেনা লাগে। মনে হয় মাই আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই স্পর্শটাকে আমি চিনতে পারি। আমি আপনাকে বলছি, আজ যদি মা আমার জীবনে ফিরে আসে না, ওই মায়ের ছোঁয়া, মায়ের স্পর্শটা দিয়ে আমি মাকে চিনে ফেলি। জানি ভিকি স্যার, জানি। জানেন তো, এই কথাগুলো শুনলে হয়তো খুব অবাস্তব মনে হবে, তারপরে আমার মনে হয় যে উনি হয়তো সত্যি কোনো না কোনো দিন ফিরে আসবেন। আমি জানি ভিকি স্যার, ওই দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পর হয়তো অনেকগুলো বছর কেটে গেছে, কিন্তু সত্যি যদি উনি ফিরে আসেন, আর ফিরে এসে যদি যদি আপনাদের দেখেন, এই ভরা সংসারটা দেখেন, তাহলে না উনি খুব খুশি হবেন, তাই না? তাই না ভিকি স্যার?